হ্যালো বন্ধুরা, আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রাঙা আলু দিয়ে পুলি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে মিষ্টি আলু দিয়ে পুলি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। আর আজকে আমি পুলি বানাবো মিষ্টি আলু দিয়ে, তাই এখানে আমি 300 গ্রাম মিষ্টি আলু নিয়েছি। এরপর আলু প্রেসার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ করবার পর আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর গরম অবস্থায় আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। এখানে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে আলুর ভেতরে কোনো গুটি না থাকে। এরপর একটা কড়াইতে নর্মাল চা খাবার কাপে 1 কাপ জল দিলাম। তারপর হাফ চামচ লবণ দিলাম। লবণ দেবার পর ম্যাশ করে রাখা আলু দিয়ে জলের সঙ্গে আলুকে ভালো করে মিশিয়ে দেব। দেখুন আলু দেবার পর আলু জলের সঙ্গে ভালো করে মেশানোর পর ভালো করে গরম করে নিয়েছি। এরপর অল্প অল্প করে চালের ময়দা দেবার পর একটা ময়দার ডো বানিয়ে নেব। এখানে একসঙ্গে ময়দা দেবেন না, অল্প অল্প করে ময়দা দিয়ে পুলি বানানোর জন্য যেভাবে আমরা ময়দার ডো বানাই ঠিক সেইভাবে ডোটা বানিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে রেখেছি। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো। দেখুন ময়দার মাখানোটা আমার হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, একটু গরমটা কমলে ভালো করে মেখে নেব। দেখুন গরমটা অনেকটাই কমে গেছে, হাতে সহ্য করতে পারবো ঠিক সেই রকম অবস্থায় ময়দাটাকে আবারও ভালো করে মেখে নেব। এখানে ময়দা যত ভালো করে মেখে নেব পুলিগুলো ততটাই নরম হবে। দেখুন ময়দা ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি পুলির পুরের জন্য আমি কালাকাঁদের সন্দেশ ব্যবহার করেছি। এখানে খেজুর গুড়ের কালাকাঁদ সন্দেশ নিয়েছি। এইভাবে কালাকাঁদ দিয়ে পুলি বানালেও খেতে দুর্দান্ত হয়। আর নারকেল কোড়ার ঝামেলার জন্য অনেকে আছেন পুলি খেতে চান না, কিন্তু এইভাবে একবার কালাকাঁদ দিয়ে পুলি বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এরপর কালাকাঁদগুলো ভালো করে ভেঙে হাত দিয়ে গুঁড়ো করে নেব। এরপর একদম ছোট ছোট সাইজের আমি একটু লম্বা করে বানিয়ে নেব যাতে পুলিগুলো বানাতে সুবিধা হয়। আর এখানে আমি পুলিগুলো একদম ছোট সাইজের বানাচ্ছি, তাই একটু ছোট করে কালাকাঁদের পুরটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি পুরের জন্য কালাকাঁদ তৈরি হয়ে গেছে। এরপর এইভাবে চালের ময়দা এইভাবে অল্প করে ছোট করে বলের আকারে প্রথমে বানিয়ে নিলাম। পুলি বানানোর সময় এইভাবে বল বানিয়ে যদি শুকনো চালের ময়দা মাখিয়ে নেন তাহলে হাতে চ্যাটচ্যাটেভাবে লেগে যাবে না। ঠিক এইভাবে চারিধারে ঘুরিয়ে একটা বাটির আকারে বানিয়ে নেব। দেখুন আমি একটা ছোট আকারের বাটির মতো বানিয়ে নিয়েছি। এখানে রুটিটা খুব মোটাও না পাতলাও না, ঠিক এই রকম ভাবে বানিয়ে নিতে হবে। তারপর এইভাবে হাতে রেখে
ভেতরে কালাকাঁদের পুর দিলাম। তারপর পিঠে কিংবা পুলি যেভাবে আমরা বানিয়ে নিই ঠিক সেভাবে মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি পুলিটা কিভাবে বানিয়ে নিচ্ছি। এরপর একটু হাতের তালুতে নিয়ে দুই দিকটা একটু সরু করে দেব। দেখুন এই পুলিটা বানানো হয়ে গেল। একই রকমভাবে আবারও একটা বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি মিডিয়াম আকারের বানানোর জন্য ময়দার ডোটা আমি অল্প করে নিয়ে প্রথমে শুকনো চালের গুঁড়োর উপর মাখিয়ে নিলাম। তারপর হাত দিয়ে ঘুরিয়ে একটা বাটির আকারে বানিয়ে নিলাম। তারপর মাঝে কালাকাঁদের পুর দিয়ে পুলিটা বানিয়ে নেব। দেখুন একই রকমভাবে সব পুলিগুলো বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর দেখে বুঝতে পারছেন পুলিগুলো দেখতে খুব ভালো লাগছে। এখানে আমি একটু ছোট করে বানিয়েছি, আপনারা চাইলে এর চাইতে বড় করেও বানিয়ে নিতে পারেন। এরপর দুধ পুলি বানানোর জন্য কড়াইতে 1 লিটার দুধ দিলাম। এখানে মিষ্টির জন্য আমি 150 গ্রাম চিনি দিলাম। এরপর দুধটা কিছুক্ষণ জাল করে নিয়ে ঘন করে নেব। দেখুন দুধটা আমি ভালো করে জাল করে নিয়ে ঘন করে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন দুধটা অনেকটাই কমে গেছে। এরপর পুলিগুলো দেব। পুলি দেবার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবো। পুলি দেবার সঙ্গে সঙ্গে দুধের টেম্পারেচারটা অনেকটাই কমে যাবে, তাই হাই রেখে পুলি দেবার পর যখন সব পুলি দেয়া হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে মিনিট 5-6 পুলি ফুটিয়ে নেব। আর পুলি দেবার সঙ্গে সঙ্গে এখানে নাড়াচাড়া করবেন না, যেহেতু পুলিগুলো এখন কাঁচা আছে, নাড়াচাড়া করলে ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 6-7 পুলিগুলো দুধের সঙ্গে ফুটিয়ে নেব। দেখুন মিনিট 6-7 ফুটিয়ে নিয়েছি, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর হাফ চামচ এলাচ গুঁড়ো দিলাম। ঠিক এই রকম অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব। এর চাইতে বেশি ঘন করব না, ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। আপনারা এইভাবে চিনি দিয়ে দুধ পুলিও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবার পর আমি নলেন গুড় দিলাম। এইভাবে যদি নলেন গুড় লাস্টের দিকে দেওয়া যায় তাহলে পুলির টেস্টটা খুব ভালো লাগবে এবং কালারটাও খুব সুন্দর আসবে। এখানে যেহেতু আমি চিনিটা একটু কম দিয়েছিলাম তাই নলেন গুড় দেবার পর খুব মিষ্টি হবে না, হালকা নলেন গুড়ের ফ্লেভারটা পাওয়া যাবে। পুলিটা খেতে খুব ভালো লাগবে। আর শীতের সময় খেজুর গুড়ের পিঠে পুলি খাবার স্বাদটাই আলাদা। নলেন গুড় দেবার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর এখানে দুধের কালারটা দেখে বুঝতে পারছেন কালারটা খুব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর যে সকল বন্ধুরা নারকেল কোড়ানো ঝামেলার জন্য পিঠে পুলি খেতে চান না, একবার এইভাবে আমার মতো করে কালাকাঁদ দিয়ে পুলি বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর পুলিগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার আমার মতো করে মিষ্টি আলু দিয়ে পুলি বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।